সুপ্রিয় দর্শক, এমডি হুমায়ুন কবির নামে এক ভাই জানতে চেয়েছেন কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ এবং পশুগুলির বয়স সীমা কতটুকু, এই বিষয়টি সম্পর্কে। প্রিয় ভাই, এই উত্তর জানতে হলে আমরা ফতোয়ায়ে কাজী খানের 3 নম্বর খণ্ডের 348 নং পৃষ্ঠার মধ্যে দেখব, যেখানে এসেছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এই সমস্ত প্রাণীগুলো দিয়ে কোরবানি করা জায়েজ। এগুলোর নর এবং মাদি উভয়টি দিয়ে কোরবানি করা বৈধ আছে, তবে হরিণ বা অন্যান্য বন্য প্রাণী সেগুলো দিয়ে কোরবানি করা বৈধ নেই। এবার আমরা জানব কোরবানির পশুর বয়স সীমা কতটুকু হওয়া জরুরি। প্রিয় দর্শক, আমাদেরকে মনে রাখতে হবে উট কোরবানি দেওয়ার ক্ষেত্রে বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। 5 বছরের নিচে যদি বয়স হয় তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। পশুটি হচ্ছে উট। দ্বিতীয় নম্বর আসুন, গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হওয়া শর্ত। 2 বছরের নিচে যদি বয়স হয় তাহলে ওই গরু এবং মহিষ দিয়ে কোরবানি করা বৈধ হবে না। ছাগলের ক্ষেত্রে 1 বছর সর্বনিম্ন হতেই হবে। 1 বছরের নিচে যদি হয় তাহলে কোরবানি করা বৈধ হবে না ছাগল দিয়ে। ভেড়া এবং দুম্বা এই পশু দুইটির ক্ষেত্রেও 1 বছর হওয়া শর্ত। তবে ভেড়া এবং দুম্বা যদি এত বেশি হুষ্টপুষ্ট মনে হয় যে 1 বছর বয়সী ভেড়া এবং দুম্বার মধ্যে ছেড়ে দেওয়া যায়, তাহলে ওই 6 মাসের ভেড়া যদি 1 বছর বয়সী ভেড়ার মতো মনে হয় হুষ্টপুষ্টর দিক দিয়ে, তাহলে ওই ভেড়া এবং দুম্বা দ্বারা কোরবানি করা যাবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে 6 মাসের নিচে হওয়া যাবে না। যদি হয় তাহলে কোরবানি করা বৈধ হবে না। সম্মানিত দর্শক, একটি বিষয় মনে রাখতে হবে, কোরবানির পশুর বয়স সীমা নির্ধারণ হবে চন্দ্রমাস অনুযায়ী, যেটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চন্দ্রের সাথে আমাদের ইবাদতগুলোকে সম্পৃক্ত করেছেন। ওই চন্দ্রমাস অনুযায়ী এই পশুগুলির বয়স নির্ধারণ হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।